আন্দোলনের কর্মীদেরকে এত জায়গায় গ্রেফতার করার পরেও মাঠে ময়দানে জেলখানায় অফিস আদালতে দ্বীনের দাওয়াত কিন্তু এক সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। ঠিক কথা বলে, জোরে বলেন ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমার বিশ্ব হাবিব ময়দানে বের হয়ে পড়েছেন দ্বীনের দাওয়াত নিয়ে। আবু জেহেল আবু লাহাবকে বলছে, আবু লাহাব দেখলে তোর ভাতিজা কত বড় নির্লজ্জা, আমরা আইন পাশ করে কোরআন বন্ধ করে দিলাম, আর মুহাম্মদ ময়দানে বের হয়ে পড়েছে। আবু লাহাব তখন আবু জেহেলকে বলছে, ভাইজান চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মুহাম্মদকে জমিন থেকে পাথর মেরে শেষ করে বিদায় করে দেব, পাথর মেরে শেষ করব। প্রিয় বন্ধুগণ, আবু জেহেল নবীদিকে মারার জন্য কূপ খনন করেছিল কিনা কথা বলেন? যেটা আপনারা সাফা মারওয়া পাহাড় দেখেছেন, এই সাফা পাহাড়ের কিছুদূর পরে বাবু সালাম গেট, এই গেটের কাছেই কিন্তু একটা সিঁড়ি, আপনার সিঁড়িতে উঠতে হয় রাসূলের বাড়িতে যাওয়ার জন্য। হাদিস ঠিক কিনা? প্রিয় ভাইরা, তদানীন্তন সময় একটি গেট ছিল বাবু সালাম গেট দিয়ে বিশ্ব হাবিব বাইতুল্লাহতে ঢুকতেন। আবু জেহেল নবীদিকে মারার জন্য কূপ খনন করেছে। মক্কা মদিনার বাবলা গাছের কাঁটাগুলো কিন্তু বাংলাদেশের বাবলা গাছের কাঁটার চাইতেও তীক্ষ্ণ শক্ত। গায়ে যদি একটু আঁচড় লাগে, শিং মাছ ফুটালে যে যন্ত্রণা হয়, এইরকম যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, বাবলা গাছের কাঁটাগুলো কেটে কেটে কুয়ার মধ্যে ভর্তি করেছে, একটা রাস্তা লেবেলিং করেছে। মুহাম্মদ এই কূপের উপরে এসে কূপের মধ্যে পড়ে যাবে, কাঁটা দগ্ধ হয়ে যন্ত্রণায় ভুগবে, জমিন থেকে বিদায় নেবে। প্রিয় ভাইয়েরা, কিন্তু শেষমেশ দেখা গেল কি, মুহাম্মদ দৈনন্দিন যায়, কুয়াতে পড়ে না, হেফাজত করেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল নিজেই সিদ্ধান্ত নিয়েছে, আমি আজ নিজেই মুহাম্মদকে কূপের মধ্যে ফেলে একেবারে শেষ করে দেব। আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল তখন তার স্ত্রী নাকেরাকে বলছে, নাকেরা তুমি একটু মুহাম্মদকে তালাশ করে বলছে, বলো যে আবু জেহেল ডাকছে। আবু জেহেলের স্ত্রী নবীদের কাছে এসে বলছে, মুহাম্মদ তোমার চাচা তোমাকে ডাকছে। নবীজি বললেন, চাচিমা আপনি যান, আপনি কিছুক্ষণের মধ্যে এসে যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, নবীজি আবু জেহেলের কাছে আসলো। আবু জেহেল বলছে, ও মুহাম্মদ কোন রাস্তা দিয়ে আসলে? আমার নবীজি তখন বললেন, চাচা বলো তো মক্কাতে ঢোকার মতো রাস্তা কয়টা আছে? আমার প্রিয় ভাইরা, এই কথা ওই কথা বলতে নবীজিকে কুয়ায় ফেলার জন্য এবার আবু জেহেল বলছে, ও মুহাম্মদ চলো আমরা কাইকাইন পাহাড়ে গিয়ে অনেক কথা বলতে চাই। এই মনে করে মুহাম্মদকে সামনে দিয়ে আবু জেহেল পিছনে হাঁটা শুরু করেছে, যাতে করে মুহাম্মদ কূপে পড়ে যায়। আমার নবী কখন কূপ ওভারটেক করেছেন, পিছনে আবু জেহেল কূপের মধ্যে পড়ে হাউমাউ করে চিল্লাচিল্লি করে বলছে, ও মুহাম্মদ মরে গেলাম, বাঁচাও। আবু জেহেল নিজে কূপের মধ্যে পড়ে আছে। নবীজি চিন্তা করলেন ব্যাপারটা কি। আমার নবীজি বাহু করে আবু জেহেলকে উঠালেন আর বললেন, চাচা সত্যি করে বলো তো এই কূপ কে খনন করেছে? আবু জেহেল তখন বলছে, মুহাম্মদ এতদিন যাই করেছি এই মুহূর্তে তোমার কাছে মিথ্যা বলবো না, এই কূপ আমি নিজেই খনন করেছি। আমার প্রিয় ভাইরা, তোমরা যুদ্ধ অপরাধীর ট্রাইব্যুনাল তৈরি করেছো, তোমরা অপেক্ষা করো, তোমাদের অপেক্ষার পালা, তোমাদের নাম লিস্ট করে সেই ট্রাইব্যুনালে পাঠানো হবে। ঠিক করে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ প্রধান বক্তারগণ, এ শব্দ হলো কম কম, প্রধান বক্তারগণ, আল কোরআনের আলো, এ সংসদে জালো,